ইউটিউবের মাধ্যমে আসলে বলতে গেলে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। ইউটিউবের মাধ্যমে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। মানে অর্থের দিক দিয়ে আমি খুব দুর্বল ছিলাম একসময়, এটার অভাবটা খাটছে ইউটিউবের মাধ্যমে। আসসালামু আলাইকুম। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কথাটা আমি এজন্যই বললাম। আমার খুবই ভালো লাগা একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমার খুবই প্রিয় একজন ভাই, বড় ভাই মশিউর রহমান সিদ্দিকী ভাই। দর্শক, আপনারা যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট দেখেন, ইসলামিক কন্টেন্ট সহ বিভিন্ন প্রাকৃতিক কন্টেন্ট দেখেন, অনেকেই হয়তোবা এই মুখটা পরিচিত অনেকের কাছেই। আমি সৌভাগ্যক্রমে আজকে পেয়ে গেলাম মশিউর রহমান সিদ্দিকী ভাইকে। তিনি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন করেন, কিংবা তার পাশাপাশি প্রকৃতি নিয়ে তিনি কাজ করেন। তো আজকে আমরা যেহেতু পেয়ে গেলাম ভাইয়ের কাছ থেকে কিছু কথাবার্তা শুনবো ওনার কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দর্শক, আরেকটা জিনিস বলে রাখি, মশিউর ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি তিনি একজন উপস্থাপক এবং ইসলামিক সঙ্গীত শিল্পী। তিনি খুব সুন্দর ইসলামিক সঙ্গীত পরিবেশন করে থাকেন। তো ভাইজানের কাছ থেকে প্রথমে এই যে বিষয়টি জানতে চাই, আজকে যেহেতু আপনাকে আমরা পেয়ে গেলাম, আপনি তো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন করেন, তো প্রথমে কিভাবে আপনার মাথায় আসলো যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যে আপনি আসবেন? আসলে এটা আমার ছোটবেলাতে একটা অনুভূতি। যখন বিভিন্ন জায়গায় যাইতাম, ওয়াজ মাহফিল আমি সেই ছোটবেলায় দিয়ে করতাম, ইসলামিক গান পরিবেশন করতাম লেখাপড়ার পাশাপাশি। যখন আমি বিভিন্ন জায়গায় যাইতাম, দেখতাম যে অনেকে ভিডিও টিডিও করতো, মানে ক্যামেরা দেখলে আমার কাছে একটা অন্যরকম একটা ভাব চলে আসতো। আমিও মনে মনে ভাবতাম, আসলে আমার যদি একটা ক্যামেরা হইতো, আমি একটা ভিডিও তৈরি করতাম। অনেক আগে 2010-11 সালে আমার মাথায় এই বিষয়টা আছে, মানে আজ থেকে 12-13 বছর আগে। আমি একটা চ্যানেলে কাজ করতাম, তারা ইসলামিক ভিডিও, হাফিজুর রহমান সিদ্দিকীর ভিডিও তৈরি করতো সর্বপ্রথম 2008-9 সালে। তাদের সাথে কাজ শুরু করি, তারপর কিছু টাকা পয়সা জমা করে আমি নিজে একটা ক্যামেরা কিনি, একটা চ্যানেল ক্রিয়েট করি, তারপর একটা কম্পিউটার কিনি। এভাবেই মানে শুরু হয় আমার জীবনের প্রথম যে কন্টেন্ট ক্রিয়েটর ইসলামিক। ইউটিউবের মাধ্যমে আসলে বলতে গেলে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। ইউটিউবের মাধ্যমে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। তো এরপর আসলো যে আসলে এখন তো ইসলামিক ভিডিও তৈরি করি, গ্রামগঞ্জ নিয়ে কিছু তৈরি করি। তারপর 1 মাসের ইউটিউবের টাকা দিয়ে আমি একটা ড্রোন কিনি। মানে 1 মাসে আমার প্রায় $1000 উপরে আসছিল। পরে এটাতে একটা ড্রোন কিনি, ড্রোন কেনার পর তো গ্রামগঞ্জের আজমিরিগঞ্জ তো আমাদের এলাকা, এখানে বিভিন্ন জায়গার ভিডিও তৈরি করি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। আপনারা আপনাদের সময় বাড়তো দেখি যে আমাদের গ্রামগঞ্জ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করেন, এটা অনেক কিছু ভালো লাগে। আর মূলত ইউটিউবের সব কন্টেন্ট দেখেই এই অনুভূতি তৈরি হয়। এর থেকে যদি একটু জানতে চাই যে আপনার এই যে প্রথমে তো লার্নিং, তারপর হচ্ছে আর্নিং, তো শিখার যে বিষয়টা, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে অনেকটা শিখার থাকে, তো এই শিখাটা আপনি কোথা থেকে শিখেছেন? এটা আমি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া যারা ভিডিও তৈরি করতো ইসলামিক ভিডিও, তাদের সাথে কিছু চলাফেরা করতে করতে এগুলো শেখা হয়েছে। আর বিশেষ করে ইউটিউব থেকে শেখা। ইউটিউব থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনি আর কত দূর আগাইতে চান? কন্টেন্ট ক্রিয়েটর তো আমার জীবনে পরিবর্তন। তো এটা দিয়ে অনেক কিছু করছি, গাড়ি বাড়িতে অনেক কিছু করলাম আলহামদুলিল্লাহ। আমি আমার এই এখন বর্তমানে 6টা চ্যানেল আছে ইউটিউব, 6টা চ্যানেলই মনিটাইজ, এবং ফেসবুকও আছে 1-2টা আছে, ওগুলা বেশি একটা রিচ নাই। কিন্তু ইউটিউবে আমি অনেক আগে সাফল্য হয়েছি। এবং যাদের ইউটিউব নিয়ে বিভিন্ন সমস্যা আছে, রিউজ, ভাইলেশন, মনিটাইজ প্রবলেম, তাদের ইউটিউব চ্যানেলগুলো আমি ঠিক করি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি এগুলো ঠিক করি, বুস্টিং এর কাজ করি। তো এটা নিয়ে ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে আরো অন্য কিছু তৈরি করব। আগামীতে আপনার কি কন্টেন্ট প্রক্রিয়াধীন আছে, কোনটা আপলোড হবে? আগামীতে তো বিভিন্ন বাস্তব প্রতিদিনই হচ্ছে। আমার লোক আছে, আমার 5-7 জন লোক আছে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে। তাদের কাছে আমার ক্যামেরা আছে, তারা কাজ করে আমার কাছে মেমোরি নিয়ে আসে, আমি ভিডিও কাজ করে করে থাকি। আমি মূলত থাকি ব্রাহ্মণবাড়িয়া, এখন তো গ্রামের বাড়িতে আসছি, আমার সাথে পরিচয় হয়েছে। তো ভবিষ্যতে এটাই পরিকল্পনা ইনশাল্লাহ, চ্যানেলে কিভাবে ওঠানো যায়, চ্যানেল নিয়ে কি করা যায়। এরপরে টাকা পয়সা যদি আরো বেশি হয় ইনশাল্লাহ, হত দরিদ্র যারা আছে তাদের জন্য কিছু করব। একটা জায়গা অলরেডি কিনছি, এখানেও একটা কিছু করতে পারি, মানে হত দরিদ্রদের জন্য। এ পর্যায়ে একটু জানতে চাই মশিউর ভাইয়ের কাছ থেকে, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে ইন্টারেস্টেড থাকে, কিন্তু বিভিন্ন ভাবে তারা আসলে কোনো দিক নির্দেশনা পায় না, তো নতুন ক্রিয়েটরদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
নতুন ক্রিয়েটরদের উদ্দেশ্য এটাই বলবো যে এটা হচ্ছে ধৈর্যের বিষয়। ইউটিউব আমি 2012 সাল থেকে নিয়মিত মানে কন্টেন্ট ক্রিয়েটরের একটা আগ্রহ আসছে, এবং 15 সালের পর থেকে খুব পুরোপুরি ভাবে লাগা যায়। মোটামুটি 5-7 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করি ইউটিউব যে কন্টেন্ট গুলা। তো আমার কথা হচ্ছে অনেক বছর ধৈর্য ধরতে হবে, ইউটিউব ফেসবুক যাই বলেন। এটা যদি জানতে চাই যে একজন ক্রিয়েটর শুরু করার পরে কত মাস সে অপেক্ষা করতে হবে সফলতার জন্য, আনুমানিক যদি সে ভালো প্রপার কাজ করে কয় মাসের ভিতরে সে সফলতা পেতে পারে? আমার মনে হয় ভালো কন্টেন্ট তৈরি করলে 6 মাসের ভিতরে সাকসেস হবে। আর যদি ভালো কন্টেন্ট না তৈরি করে, আস্তে আস্তে তৈরি করে, তাহলে বছর 2 বছর লাগবে। মানে পুরোপূর্ণ সফল হইতে গেলে ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটি হতে হবে ভিডিওর, এবং কন্টেন্টটা যেন আকর্ষণ হতে হবে। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে বিষয়টা, কন্টেন্ট আপলোডিং এর যে অপশনটা, সেটা কি পার ডে নাকি পার উইক, সাপ্তাহিক নাকি মাসিক, এটা কোন সিস্টেমে দিলে ভালো হয়? আমরা মূলত কাজ করি নিয়মিত, মানে প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে। আর যারা সময় কম, যারা খুব ব্যস্ত, তাদের জন্য আমি বলবো সপ্তাহে 1-2টা ভিডিও আপলোড দিতেই হবে, নাহলে যে চ্যানেলের র্যাঙ্ক গুলো আছে এগুলা কমে যায়। নিয়মিত আপলোডে থাকতে হবে। ইউটিউবের যে বিষয়টা, কোন কোন জিনিসগুলা ফলো করতে হবে একজন ইউটিউবারের, একজন কন্টেন্ট ক্রিয়েটরের, কোন কোন জিনিসগুলা যদি সে ফলো করে মেনটেন করে কাজ করে তাহলে সফল হতে পারে? কন্টেন্ট আসলে বর্তমানে মানুষ যেগুলো দেখে, যেগুলোর প্রতি বিশেষ আকর্ষণ, এগুলো এইসব কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি যে কোনো কিছু একটা ভিডিও করে ছাইড়ে দিলেন, এটা 100 বছর আপনি আপলোড করলে কাজ হবে না। আপনি ওই প্রফেশনাল ভাবে নামতে হবে। ভিডিও কোয়ালিটি এখন মানুষ দেখে যে ভিডিওটা কিরকম, ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, এবং কন্টেন্টটা যেন আকর্ষণ হয়, এরকম ভিডিও তৈরি করতে হবে। একটা কথা জানতে চাই বাইরের কাছ থেকে, যে কেউ যদি প্রফেশন হিসাবে এই যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিতে চায়, সে অন্য কোনো চাকরি টাকরি কিংবা ব্যবসা বাদ দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে যদি সে পেশা হিসাবে নিতে চায়, তো ভবিষ্যতের জন্য সে কিটা নিতে পারবে কিনা? না, ভবিষ্যতের জন্য এটা অন্ধকার হবে। আপনি একটা চাকরির পাশাপাশি কন্টেন্ট তৈরি করতে হবে। এটাতে গিয়ে যে আপনি সফল হয়ে যাবেন তা তো হয় না। আপনি যদি গিয়ে দেখেন যে সফল হয়েছেন, তারপর চাকরি ছাড়বেন, এটা হচ্ছে। আপনিও তো কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একটা ইয়াতে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমরা কয়েকজনে মিলে পরিচালনা করি। আলহামদুলিল্লাহ এভাবেই আছে। আপনার সফলতাগুলোর মধ্যে এক কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সর্বোত্তম কিংবা আপনার মনের ভেতরে যেটা দাগ কেটেছে, কোন সফলতাটা আপনি পেয়েছেন যেটাকে আপনি তৃপ্তি হিসাবে নিতে পারেন? সফলতাটা হচ্ছে, মানে অর্থের দিক দিয়ে আমি খুব দুর্বল ছিলাম এক সময়। এটার অভাবটা খাটছে ইউটিউবের মাধ্যমে। মানে ইউটিউব আধুনিক যুগ, ইন্টারনেট, আজকে ইউটিউব ফেসবুক না থাকলে কিন্তু এগুলো হতো না। হয়তো 10,000 টাকার চাকরি করতাম, এভাবে চলতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই ইউটিউবের মাধ্যমে আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান সিদ্দিকী ভাইকে। দর্শক, আপনারা দেখলেন আজকে আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলছিলাম। তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছেন, এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গিয়ে উনি যে বিষয়গুলো ফেস করেছেন। আরেকটু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই মশিউর ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর সবচেয়ে যদি আপনাকে জিজ্ঞেস করি কোন বাধাটার সম্মুখীন হয়েছিলেন? না, আসলে বাধা কোনো কিছু হয় না। আমার ফ্যামিলি যা কিছু আছে সবাই সাপোর্ট করছে যে হোক। আর একসময় মানুষ বেশি একটা বিশ্বাস করতো না, পরে যখন সফল হয়েছি তখন আমার কাছে এখন অনেক মানুষ আছে, ভাই একটা চ্যানেল খুলে দেন, আমি কি করতে পারি। আর আমার চ্যানেল গুলো হচ্ছে মাহফিল এসডি মিডিয়া, 3,45,000-এর উপরে সাবস্ক্রাইব। তারপর আরো অনেকগুলো চ্যানেল আছে, শাকির এসডি মিডিয়া, মাহাদি এসডি মিডিয়া, মানে আমার সব এসডি মিডিয়া 6টা চ্যানেল, 15,000, 10,000, 20,000 এরকম করে সাবস্ক্রাইব আছে, আরো 5টা। একটা চ্যানেল 3,45,000-এর উপরে সাবস্ক্রাইব আছে। তো এই চ্যানেলগুলো আপনারা অবশ্যই দেখবেন, ইসলামিক কন্টেন্ট এগুলা। আর মশিউর ব্লগ, এটা হচ্ছে আমাদের আজমিরগঞ্জের উপজেলার ভিতরে যত গ্রামগঞ্জ আছে এগুলার গ্রামের উপর দিয়ে আমার এই ড্রোন চলে যায়, এবং এটার প্রাকৃতিক ভিডিও ছাড়ি। প্রকৃতি নিয়ে আপনি সুন্দর কাজ করেন, দেখলাম অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, ড্রোন শট নেন। তো ড্রোনের যে আইডিয়াটা কখন থেকে আসলো, যে আসলে আপনি ড্রোন দিয়ে আপনার এলাকাটাকে রিপ্রেজেন্ট করার যে আইডিয়াটা কখন থেকে আসলো? একদিন আসলে আমি ইসলামিক ভিডিও কন্টেন্ট তৈরি করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 3টা। তখন আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম। ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, এরা গ্রামগঞ্জ নিয়ে কাজ করে। তখন প্রায় 2000 কত সালে, 17-18 সালে, যখন এই ড্রোনের ভিডিওটা দেখতাম আমার মাথা একদম হ্যাং হয়ে যেত। আর এত সুন্দর ভিডিও কিভাবে তৈরি করে, ড্রোন যে বের হয়েছে তখন তাও জানি না। পরে 10,000 টাকাতে একটা ড্রোন কিনছিলাম, এই ড্রোনটা হারিয়ে গেছে। এরপরে ডিজে মিনি 2 একটা ড্রোন কিনছি, আলহামদুলিল্লাহ এটা 2 বছর ধরে চালাইতেছি। মাঝে একবার হারিয়ে গেছে, কিন্তু এটাতে জিপিএস সিস্টেম, এটা ঈদের দিন হারিয়েছিলাম গত বছর।
তারপর আবার খুঁজে পাইছি, এটা সমস্যা নেই, কিন্তু এখন আমার ড্রোনের ভিডিও ভালোই চলছে। ভবিষ্যৎ পরিকল্পনা এলাকা নিয়ে কিছু আছে কিনা, এলাকার জন্য কিছু করার পরিকল্পনা আছে? অবশ্যই অনেক পরিকল্পনা, হত দরিদ্রদের নিয়ে বেশি পরিকল্পনা, তাদের কিভাবে সাহায্য করা যায় এটাই। আমাদের মতো যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা শুধুমাত্র দিয়েই যাচ্ছি, অনেক বছর থেকে আমরা কিছু নিতে পারছি না, আমাদের জন্য কি দিক নির্দেশনা দিবেন? না ইনশাল্লাহ, আপনার ভিডিওতে দেখছি একটা মাঝে অনেক ভাইরাল হয়েছে একটা বক্তব্য একজনের, এভাবে লাগিয়ে থাকতে হবে, হঠাৎ একটা লাগিয়ে যেতে পারে। আর ইউটিউবে আসলে ভিউ হইলে অনেক ভালো, মানে ডলার গুলা বেশি দেয়, ফেসবুকে কিন্তু বেশি ভিউ হইলেও ডলার খুবই কম দেয়। তো অসংখ্য ধন্যবাদ দর্শক, মশিউর রহমান সিদ্দিকী ভাইকে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো দর্শক, আমরা এবারে একটু অনুভূতির কথা জানতে চাইবো মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, আজকের আমাদের অতিথি হিসেবে আছেন। ভাই একটু কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম দর্শক, আমি যেটা বলতে চাই, আমাদের বন্ধুদের মধ্যে মশিউর রহমান ভাই আমাদের মধ্যে সাকসেস খুব দ্রুত। ওর প্রাথমিক জীবনের অবস্থা ছিল খুবই খারাপ। ওনার সাথে যখন চলাফেরা করতাম দেখতাম তার পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, এমনকি নিজে সে অনেক পরিমাণ চেষ্টা করেছে। আজকে চেষ্টার ফলে সে আজকে সাকসেসফুল। আমাদের বন্ধুদের মধ্যে খুব দ্রুত উনি সাকসেস হয়েছেন। তো এই সমস্ত লাইনে সবাই আসলে পারে না। উনি যে শ্রম দেয়, যে পরিশ্রম করে, ওনার পরিশ্রম আসলে চেষ্টাই সফলতার মূল। উনি যে পরিমাণ চেষ্টা করছে, আল্লাহ তাকে চেষ্টা ওই ফসলটাই তাকে দিয়েছে। আসলে ওনার জীবনে বহুত ত্যাগ এবং বহুত কষ্ট সহ্য করে এ পর্যায়ে দাঁড়াইছে। অবস্থা থেকেই এখন থেকে নিজের টাকা দিয়ে বাড়ি করছেন, নিজের টাকা দিয়ে গাড়ি করছেন, এমন এই পর্যায়ে আছেন যে হতদরিদ্রের জন্য উনি কাজ করতেছেন। ভবিষ্যতে আশা করি যে তার র্যাঙ্ক অনেক ভালো, ভবিষ্যতে সে সমাজের জন্য এবং পাড়া প্রতিবেশীর জন্য, সমাজের মানুষের জন্য সে অনেক কিছু পাশে দাঁড়ানোর জন্য তার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ সে সাকসেস হবে। আর একটা কথা হচ্ছে, আমার চ্যানেলে মাহফিল এসডি মিডিয়াতে নাসিরউদ্দিন আনসারী, আমাদের বানিয়াচংয়ের একজন বক্তা, হ্যাঁ জমিন একটা ওয়াজ সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে, এবং সেই বক্তা ভাইরাল, সাথে আমার মিডিয়া ভাইরাল। তো অনেকে খুঁজে যে এই চ্যানেলটা কার বা এটা কার মাধ্যমে ভাইরাল হয়েছে, হ্যাঁ জমিন। তো আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে, সময় বার্তা লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম, হ্যাঁ জমিন এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম, ভিডিও ধারণ করেছিলাম এবং আমার চ্যানেলে ছাড়ছিলাম। তো ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে হুজুরও অনেক পপুলার হয়েছে, আমার মিডিয়া অনেক ভাইরাল হয়েছে। অসংখ্য ধন্যবাদ দর্শক। হেজমিন যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আপনারা কোন চ্যানেলের নাম কি? মাহফিল এসডি মিডিয়া। মাহফিল এইচডি মিডিয়া চ্যানেলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান সিদ্দিকী ভাইকে, তার সাথে আশরাফুল ইসলাম ভাইকেও ধন্যবাদ। আর আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আবারও। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।